নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আর প্রতিদিনের মতো আজকে একটা মজার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি গুঁড়ো দুধের রসমালাই তৈরি করে দেখাবো। আর কোনো রকম ছানা কাটা ঝামেলা ছাড়াই রসমালাইটা তৈরি হয়ে যায়। আর ঘন্টা পর ঘন্টা সময়ও লাগে না, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। আর খেতে তো বন্ধুরা দারুণ লাগে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে 3 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছে, প্যাকেটগুলো কেটে নিয়েছে, একটা বাটিতে ঢেলে নেবো। আর অরিত্র তো খুব আনন্দ হচ্ছে, যে দেখেছে জেঠি গুঁড়ো দুধ নিয়ে এসছে। নাও ঢালো ঢালো ঢালো। নাও। আর এই 3 প্যাকেট গুঁড়ো দুধে অনেকগুলো রসমালাই হবে। এই দুধের মধ্যে দেবো হাফ চামচ ঘি, ছোট চামচে 1 চামচ বেকিং পাউডার। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে একটা ডিম ভেঙে নেব। এই ডিমটা ভালো করে গুলে নেব। অল্প করে ডিমের গোলা দেবো, দুধটা মেখে নেব। একেবারে দিয়ে দিলে হবে না, এভাবে অল্প অল্প দেবো আর মেখে নেব। 3 প্যাকেট দুধের জন্য একটাই ডিম লাগবে। ভালো করে মেখে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। এই যে হাতে চ্যাটচ্যাট হয়ে লেগে যাচ্ছে, রেস্টে রাখার ফলে আর লাগবে না। আর রসমালাইগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে। নানজেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দেবো 500 গ্রাম গরুর দুধ। দুধ ভালো করে জাল দিয়ে নেব। গরুর দুধ ছাড়া তোমরা এখানে প্যাকেট দুধও নিতে পারো, আরও 2 প্যাকেট বেশি লাগবে। এবার দুধের মধ্যে দেবো এলাচ আর তেজপাতা, এতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো আসবে। আর দেবো 1 বাটি খেজুরের ঝোলা গুড়। গুড়ের জায়গায় তোমরা চিনিও নিতে পারো। দুধ আরও কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নেব। দুধটা খুব ভালোভাবে জাল হয়ে গেছে। এবার চাপাটা খুলে দেব। আর হাতে ভালো করে ঘি মেখে নিয়েছি। আর এই যে হাতে লেগে যাচ্ছে না, এইভাবে ছোট ছোট করে নেব। আর এইভাবে গোল গোল করে নেব। আর এই দুধের মধ্যে দিয়ে দেব। আর এই সময় উনানে জালটা একটু আস্তে দেব। তোমরা চাইলে এখানে এইভাবে গোল গোল করেও নিতে পারো। আর এখন হাতটা কিংবা খুঁতি দিয়ে নাড়লে হবে না, এইভাবে কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আর এই যে কি মোটা মোটা হচ্ছে, ফুললে একদম ডবল হয়ে যাচ্ছে। কড়াইটা এইভাবে দুবার নাড়িয়ে দেব। আর হালকা আঁচে রান্নাটা করে নিতে হবে। কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি, এবার খুন্তি করে নেড়ে দেব।
আগে থেকে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে, আর 2-1 বার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে। হয়ে গেছে, নামিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো, এতে ঠান্ডা হয়ে যাবে। রসমালাই খেতে দারুণ লাগবে। হয়তো বলছে আর ঠান্ডা করতে হবে না, আমাকে দাও, আমি খাবো। এবার চাপাটা খুলে দেব, একটা থালার মধ্যে ঢেলে নেব। খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। নাও, যা সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধেই পেট ভরে যাবে। একদম রসালো, নরম, তুলতুলে হয়েছে। মুখে তার সঙ্গেই মিলিয়ে যাচ্ছে, এতটাই নরম হয়েছে। আর খেতে দারুণ লাগছে। সত্যি বন্ধুরা, খেতে দারুণ লাগছে। না বানিয়ে খেলে স্বাদ বুঝতেই পারবে না। তো এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। বাড়িতে একবার বানিয়ে খালে না, বারবার বানাতে বলবে, খেতে এতটাই ভালো হয়েছে। আর এই ঝোলটা তো দারুণ লাগছে খেতে। আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তার এই পর্যন্ত আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর একটা নেবে? নেবে না?